হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। ওয়েলকাম টু প্রভুপাদ কিচেন, প্রভুপাদ সৈনিক চ্যানেলে। আমি শ্রী গোবিন্দ কেশব দাস। আপনারা একাদশের দিন ভাবছেন কি রান্না করবেন? তাহলে জলদি বানিয়ে নিন এই রেসিপি, সাবুদানার খিচুড়ি। তো প্রথমে আমি একটি পাত্রে জল নিয়ে নিচ্ছি। তাতে আমি এখানে সাবুদানা অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা জেকে সাবু ইউজ করতে পারেন, আর বাজারে অনেক রকম সাবু পাওয়া যায়, তার থেকে জেকে সাবুটা খুব ভালো হয়। দেখুন, সাবুটা ভালো করে ধুয়ে নিতে হবে। যদি গুঁড়ো থাকে সেই গুঁড়োটা জলের মধ্যে ভেসে যাবে। এরপরে আমি কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার ওপরে। তারপরে আমি একটা পাত্রে ছেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এরপর আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি পাত্রে সাবুদানাগুলো রেখে দিচ্ছি, ঝরঝরে করে। একদম দেখছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে সাবুদানাগুলো। এবার আমি কিছু কেটে রেখেছি আলু, পেঁপে, কুমড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা, এরপর পেস্ট করে রেখেছি টমেটো, তারপর বাদাম বাটা, এরপর কাজু কিশমিশ, গোটা জিরে, সৈন্দক লবণ, সানফ্লাওয়ার অয়েল, বাদাম ভাজা, সাবুদানা। এই উপকরণগুলো দিয়ে আজকে আমি সাবুর দানার খিচুড়ি বানাবো। দেখুন কত সুন্দর লাগছে। এই কয়েকটি উপকরণ দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন একাদশীর দিন। সাবুর খিচুড়ি। এরপরে আমি কড়াতে তেল গরম করে নেব। দেখুন, একাদশীর দিন সানফ্লাওয়ার অয়েল খেতে হয়, সেই জন্য আমি সানফ্লাওয়ার অয়েল নিচ্ছি কিছুটা পরিমাণ মতো। এরপর আমি গোটা জিরে দিলাম, যেহেতু পুরো রান্নাটাই গোটা জিরের উপরে হবে। এরপর এলাচ দুটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এখানে মশলা বাবদ এইগুলোই থাকবে, বেশি কিছু থাকবে না। আদা বাটা অ্যাড করে দিলাম। সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি কেটে রাখা কুমড়ো, পেঁপে, আলু দিয়ে দিলাম এবং ভালো করে আমি মিক্স করব। দেখুন, আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেবো। এখানে সৈন্দব লবণ দেবেন। এরপর আমি চাপা দিয়ে রেখেছিলাম কিছুটা সময়। দেখুন, আমি আরও কিছুটা সময় চাপা দিয়ে রাখবো। দেখুন, প্রায় 5 মিনিট পর আমি চাপাটি খুলে নিয়েছি। দেখুন, আমি দেখে নেব লেগে যাচ্ছে না তো নিচে, সেই জন্য আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, যাতে সবজিটা না লেগে যায় কড়ার সাথে। দেখুন, আমি দেখছি সিদ্ধ হয়েছে কিনা। এরপর আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম, বেটে রাখা
বাদাম পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি ওটির সাথে ভালো করে একটু মিক্স করব, যাতে সবজিটার সাথে পেস্টগুলো ভালো করে মিশে যায়। তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্য সহকারে রন্ধন করতে হবে, কারণ রাধা মাধবের স্পেশাল ভোগ একাদশীর। কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে কড়াটির সাথে না লেগে যায়। পাটে পাটে জল দেব, খুব বেশি জল দিলে ভালো লাগবে না, সেই জন্য পাটে পাটে জল দিচ্ছি। দেখুন আমার প্রায় ভালো করেই সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এরপর আমি আমার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। দেখুন এখানে কোনো কিছু মশলা ইউজ করা হচ্ছে না, একদম ন্যাচারালি ভাবে তৈরি হচ্ছে। এরপর আমি যে সাবুদানাটা রয়েছে সেই সাবুদানাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে আমি একটু মিক্স করে নেব। সময় নিয়ে করতে হবে, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে করতে হবে, কারণ ভগবানের জন্য খুব ধৈর্য সহকারে রন্ধন করতে হয়, একদম শুদ্ধ সহকারে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। ভাবছেন একাদশীর দিন কী করবেন? সামান্য এই উপকরণগুলি দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সাবু স্পেশাল খিচুড়ি একাদশীর। এরপর আমি এখানে কালা মির্চ মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা। মশলার মধ্যে শুধু গোলমরিচই এখানে ইউজ করা যাবে একাদশীর দিন। কোনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো বা বাজারের সমস্ত কিছু মশলা দেওয়া যাবে না। খুব ন্যাচারালিভাবে একাদশীর দিন রন্ধন করতে হবে। সুন্দর করে ভালো করে সময় নিয়ে ধীরে ধীরে নাড়তে হবে, কারণ সাবুদানা রয়েছে লেগে না যায়। স্বাদ মতো আমি এখানে চিনি দিচ্ছি। সুন্দরভাবে সময় নিয়ে নাড়তে হবে, কড়াটির সাথে যাতে না লেগে যায় সেই দিকে মনোযোগ রাখতে হবে। এরপর আমি আরেকটু পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এখানে। সুন্দরভাবে ভালো করে নাড়তে হবে। দেখুন আমার প্রায় হয়ে আসছে। আমি এই জলটা যখন একটু মরে যাবে তখন আমি নামিয়ে দেব। দেখতে হবে ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় পেঁপে। আমি এরপর ঘি অ্যাড করে দিচ্ছি। রাধা মাদের খুব প্রিয় ঘি, দুগ্ধ জাতীয় জিনিস, আপনারা ঘি অ্যাড করবেন। এরপরে ভালো করে নাড়তে হবে। দেখতে হবে যাতে যে সবজিগুলো রয়েছে সেগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার প্রায় রেডি। এরপরে আমি আরেকটু সন্দেক লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। ভালো করে আমি মিক্স করব সময় নিয়ে, যাতে সাবুদানাটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। দেখুন এইভাবে আপনারাও সব সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেবেন। এবার আপনাদের প্রশ্ন হতে পারে কালার হয়েছে কিসের জন্য। এখানে দেখুন টমেটো আর কুমড়ো পেস্ট রয়েছে, কুমড়োর কালার হয়েছে আর টমেটো পেস্ট হয়েছে। এরপর আমি কিছুটা কাজু কিশমিশ অ্যাড করে দিলাম। আমি আরেকটু কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এখানে। দেখুন কত সুন্দর লাগবে কাজু কিশমিশ।
এবার ভগবানের ভোগ রেডি। দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে বানাতে পারেন এই সাবুর খিচুড়ি একাদশের দিন, আর অন্য কিছু লাগবে না। এবার আমি ভগবানের জন্য ঠান্ডা করতে দিয়েছি, দেখুন এটি পাত্রে তুলে। এরপর ঠান্ডা হয়ে গেলে একটি আমি তুলসী দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব এবং মহাপ্রসাদ রূপে সবাইকে বিতরণ করব। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আপনারা এরকম পরবর্তী ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অত্যাধিক পরিমাণে শেয়ার করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।